নমস্কার। একটি ডিএ নিয়ে বড় খবর। আপনারা জানেন যে কিছুদিন আগে সুপ্রিম কোর্টের রায়ে 2008 থেকে 2019 সাল পর্যন্ত যে পূর্বতন পে কমিশন তার সম্পূর্ণ ডিএ কেন্দ্রীয় হারে মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী 2016 থেকে 2019 সাল পর্যন্ত যে বকেয়া হয় সেই বকেয়াটি পূর্বতন সরকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে সেখানে গ্র্যান্টিড অবসরপ্রাপ্ত কর্মচারীরা বাদ ছিলেন এবং গ্রুপ ডি কর্মচারীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং সেই টাকা যদিও যে হিসেব হয় সেই তুলনায় যথেষ্টই কম। কিন্তু এবার যেটি বড় খবর শোনা যাচ্ছে, গ্র্যান্টেড কর্মচারীরা অবসরপ্রাপ্ত অবশ্যই তাদের বকেয়া ডিএ মেটাতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। এই সংক্রান্ত একটি চিঠি গতকাল অর্থাৎ গত 9ই জুন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে নবান্নে দেওয়া হয়েছে এবং দাবি করা হয়েছে যে এই সংক্রান্ত বকেয়া মেটানোর জন্য লিখিত নির্দেশিকা প্রকাশ করতে এবং খুব শীঘ্রই মিটিয়ে দিতে। তো কি বলা হয়েছে এই খবরে? সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মেটাতে শুরু করেছে রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের একটা অংশের বকেয়া ডিএ ইতিমধ্যেই অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এবার গ্র্যান্টেড কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। কারা এখনও বকেয়া এখনও পাননি? অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, পঞ্চায়েত, পুরসভা কর্মী, কলকাতা পুরসভা এলাকার অবসরপ্রাপ্ত কর্মীরা, বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ এবং আন্ডারটেকিং সংস্থাগুলোর কর্মচারীদের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এখনও কিছু অনিশ্চয়তা রয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সরকার যে 2008 থেকে 2015 ডিসেম্বর পর্যন্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া নিয়ে একটি বিজ্ঞপ্তি এবং হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছিল এবং সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছিল এবং সংশ্লিষ্ট ট্রেজারিতে যোগাযোগ করতে বলে দেওয়া হয়েছিল যাতে বকেয়া তারা পেয়ে যান। এবং যদি কোনো বকেয়া 2016 থেকে 19-এর মধ্যে থেকে থাকে তাহলে সেটিও 2008 থেকে 15 যে বকেয়া দেওয়া হবে তার সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। এবং এবার সরকার কিন্তু উদ্যোগী হয়েছে যে গ্র্যান্টেড কর্মচারীদের, অবশ্যই অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া মেটাতে। কিন্তু একটা জিনিস এখনও বোঝা যাচ্ছে না যে এদের যে বকেয়া মিটিয়ে দেওয়ার পর যারা এখন বর্তমান চাকরিজীবী আছেন, সেটা গ্র্যান্টেড কর্মচারী এবং প্রকৃত সরকারি কর্মচারী, তাদের বকেয়া কীভাবে মিটবে সেটি এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা গতকাল নবান্নে গিয়েছিলেন এবং তারা চিঠি দিয়েছেন এবং সরকারকে যথাযথ উদ্যোগ নিতে বলেছেন। আগামী 22শে জুন আমরা জানি যে রাজ্য বাজেট আছে, সেই রাজ্য বাজেটের দিকে সবাই তাকিয়ে আছেন। সেই রাজ্য বাজেটে হয়তো একটা বড় কিছু ঘোষণা হতে পারে, যেমন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলেছেন এবং দু একটা সভাতে কিন্তু অলরেডি বলেছেন। তো আমরা সেই বাজেটের দিকে তাকিয়ে বসে আছি। বাজেটে কী হয় দেখা যাক। বাজেটে যদি কিছু জরুরি পদক্ষেপ না হয় তাহলে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে হয়তো আবার উদ্যোগ নেওয়া হবে। তো যাদের অলরেডি বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে তাদের আশা করা হচ্ছে আগামী 22 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে এবং গ্র্যান্টেড কর্মচারী যারা অবসরপ্রাপ্ত আছেন তাদের বিজ্ঞপ্তিও হয়তো বাজেটের পর খুব শীঘ্রই চালু হয়ে যাবে। এবং আশা করে যাচ্ছে যে গ্র্যান্টেড কর্মচারীদের যে বকেয়া আছে সেটি মিটিয়ে দেওয়ার পর যারা পূর্ণাঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং এখনও কর্মরত এবং গ্র্যান্টেড যারা এখন কর্মরত তাদের যে পূর্বতন পে কমিশনের বকেয়া সেটা যতটুকুই হোক সেটিও মিটিয়ে দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার উদ্যোগী হবেন। এ প্রসঙ্গে আরেকটি কথা বলা হচ্ছে, হেল্প ডেস্ক চালু হচ্ছে এবং সেই হেল্প ডেস্কে যে অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের নিজেদের তথ্য জমা দিতে পারবেন এবং সরকারি উচ্চপদস্থ সরকারি আধিকারিকের কাছে পৌঁছে দেওয়া হবে সেটি সংগঠনের তরফে। এবং যে নিকটবর্তী ট্রেজারি, সেই ট্রেজারিতেও কিন্তু তথ্য জমা দিতে পারবেন যে গ্র্যান্টেড কর্মচারীরা অলরেডি অবসরপ্রাপ্ত আছেন। তো এখন আমরা সরাসরি নির্ভর করছি সরকারি বিজ্ঞপ্তির উপর। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই কিন্তু পুরোটা বোঝা যাবে। ধন্যবাদ।